আসসালামু আলাইকুম। হ্যালো বাঙালি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে, বিদেশে আসতে যাচ্ছি বা মিডল ইস্টে আসতে যাচ্ছি, তাহলে আমরা কি কাজের উপর দক্ষ হয়ে আসবো বিদেশে? তো ফাইনালি ১ম এ বলতে গেলে আমি যেটা বলব যে, আপনারা যদি মধ্যপ্রাচ্যের দেশে আসেন বা বিদেশে যেকোনো কান্ট্রিতে যেতে চান, তাহলে আপনারা কোন কাজের উপর দক্ষ হবেন? স্পেশালি কিছু কাজ আছে যেগুলো কাজের উপর যদি আপনি দক্ষ হন, খুব ভালো দক্ষতার সহিত কাজগুলো করতে পারেন, তাহলে আপনি মাস গেলে একটা মোটা অঙ্কের মিনিমাম আপনার লাখ টাকার মতো ইনকাম করতে পারেন। তো আমি ফাইনালি বলব আপনি যদি মিডল ইস্টে বলেন বা ইউরোপের কান্ট্রিতে বলেন, তো আমি মিডল ইস্টের কথাগুলো বেশি বলতেছি। যদি আসতে চান মিডল ইস্টের দিকে তাহলে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো করতে পারেন। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যদি করেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন অনেক ভালো। আপনি এখানে যেকোনো কাজের কথা বলেন, ইলেকট্রিশিয়ান, পাইপ প্লাম্বার, আপনার তারপর হচ্ছে ডাক্টিং, মেসন, কার্পেন্টার, স্ক্যাফোল্ডার। তবে স্পেশালি বলতে গেলে প্রথমে আমি বলব যে আপনি যদি মেসন, কার্পেন্টার, স্ক্যাফোল্ডার এগুলো বাদে যদি আপনি আসেন ইলেকট্রিশিয়ান, পাইপ প্লাম্বার, এসি টেকনিশিয়ান এই ধরনের কাজের উপর যদি আপনি বিদেশে আসতে চান তাহলে আপনি একটা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও যদি আপনি আসতে চান মিডল ইস্টের দেশে, যদি অনেকেই বলে একটু আরামদায়ক কাজ খুঁজতেছি, একটু আরামে কাজ করব, তাহলে অনেকেই বলে যে হোটেল ক্লিনার, নরমাল ক্লিনার, তারপর ওয়্যারহাউসের কাজ, এই ধরনের প্যাকেজিং কাজ, এই ধরনের কাজে আসলে আপনার স্যালারি খুব একটা পাবেন না, কিন্তু শান্তি পাবেন। শান্তি পাবেন বলতে কি এসির মধ্যে কাজ করতে পারবেন, রোদের মধ্যে কাজ নেই। আমাদের বাংলাদেশ থেকে যেগুলো ধরনের লেবার আসে তাদের বেশিরভাগ চাহিদাই থাকে বিল্ডিং কনস্ট্রাকশনে, কেননা বিল্ডিং কনস্ট্রাকশনে টাকা অনেক বেশি ইনকাম করা যায়। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনে ঠিকঠাক মতো কাজ করেন অনায়াসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে ধরেন ৮ ঘন্টার বেসিক ডিউটি থাকে, ২ ঘন্টা ওভারটাইম, ১০ ঘন্টা ডিউটি করতে হয় আপনাকে। ১০ ঘন্টার উপরে আপনার ওভারটাইম থাকে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো এখানে করে যে ইনকাম করবেন, একটা ধরেন হোটেল ক্লিনার, নর্মাল ক্লিনার, ওয়্যারহাউসে প্যাকেজিংয়ের কাজ করেন, এখানে আপনার নরমালি ১২ ঘন্টা ডিউটি করতে হবে। যদি ৮ ঘন্টা ডিউটি আপনার ৪ ঘন্টা ডেইলি ওভারটাইম করতে হবে। তারপরেও আপনি যে বিল্ডিং কনস্ট্রাকশনে বা ইলেকট্রিশিয়ান বা পাইপ প্লাম্বার বা এসি টেকনিশিয়ান এরা যে টাকা ইনকাম করবে, বা একটা প্রিন্টারেরও কিন্তু অনেক চাহিদা আছে। যে টাকা ইনকাম করবে আপনি তা ২ মাসে আপনার ইনকাম, আপনি একটু আরামে কাজ করবেন, ২ মাসে যেটা ইনকাম করবেন সেটা আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সাইড দিয়ে করতে পারবেন। তো ফাইনালি সব কথার এক কথা বলতে হয়, আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান পরিশ্রম করতে হবে বেশি। তো ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিদেশ সম্পর্কে আপনাদের যেগুলো আপডেট জানার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি আমার নিজ অভিজ্ঞতা থেকে ততটুকু আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।